হরে কৃষ্ণ। প্রথম স্কন্ধ, অষ্টাদশ অধ্যায়, শ্লোক নাম্বার 16। তো আমরা দেখছি কিভাবে শৌনক আদি ঋষিগণ ওনারা কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ সুত গোস্বামীর কাছে নিবেদন করছেন। এই অধ্যায়ে মূল আলোচনা হচ্ছে মহারাজ পরীক্ষিত কিভাবে ব্রাহ্মণ বালকের দ্বারা অভিষিক্ত হন সেই বর্ণনা। এর পূর্বে হরিকথার গুরুত্ব ঋষিগণ সুত গোস্বামীর কাছে নিবেদন করত এবং তারা বলছেন আমাদের উৎসাহ রয়েছে, আমরা শ্রবণের জন্য আকাঙ্ক্ষী, সেজন্য আপনি বিস্তারিত ভাবে কৃষ্ণ কথা পরিবেশন করুন। আমরা শ্রবণ করে তৃপ্ত হচ্ছি না, অতৃপ্ত। তো আমরা 16-17 ওই দুটি শ্লোকে দেখবো কিভাবে ওনারা এত বেশি আসক্ত ভগবানের কথা শ্রবণের প্রতি যে ওনারা তৃপ্ত হচ্ছেন না। শ্লোক নাম্বার 16 এবং 17। 16 নম্বর শ্লোক, সুখদ পরীক্ষিত সংবাদ শ্রবণের প্রার্থনা। ওনারা বলছেন যে এই যে পরীক্ষিত মহারাজের এবং সুখদেব গোস্বামীর মধ্যে যে পরস্পর কথোপকথন, সেই বর্ণনা আমরা শুনতে আগ্রহী। কৃপা করে আপনি আমাদের কাছে সেই বর্ণনা পরিবেশন করুন। সবই মহাভাগবত পরীক্ষিত येनापवर्गाख्यम् अदभ्रबुद्धिः ज्ञानेन वैयासकिशब्दितेन वेदे खगेन्द्रध्वजपादमूलम्। ব্রজতম কৃষ্ণ প্রভু অনুবাদ। হরে কৃষ্ণ। হে সুত গোস্বামী, সেই মহাভাগবত মহারাজ পরীক্ষিত বেশনন্দন শুকদেবের কাছে যে ভাগবত তত্ত্বজ্ঞান লাভ করে গরুধ্বজ শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মুখ্য ফল লাভ করেছিলেন, সেই কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। ধন্যবাদ প্রভু। তো ঋষিগণ বলছেন, হে সুত গোস্বামী, পরীক্ষিত মহারাজের কথা বলুন, আমরা ওনার সম্বন্ধে শুনতে চাই। আরে আপনারা ঋষি হয়ে রাজার কথা শুনতে চান? রাজা না বিষয়ী? বলছে, না না, সেই পরীক্ষিত মহারাজ হচ্ছে মহাভাগবত। সবই মহাভাগবত পরীক্ষিত। যদিও তিনি বর্ণাশ্রমের ভিত্তিতে তিনি রাজা ক্ষত্রিয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে তিনি হচ্ছেন মহাভাগবত, উত্তম ভাগবত। 3 প্রকার ভক্ত রয়েছে আমরা জানি, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। আপনারা কেউ জানেন এই মানে কে উত্তম, কে মধ্যম, কে কনিষ্ঠ, এই 3 প্রকার ভক্তের সংজ্ঞা? কেউ জানলে হ্যান্ড রেজ করতে পারেন। কে কে জানেন? অনেকে, এটা তো সাধারণ জিনিস, অনেকে অনেকে জানবে। কে বলবেন? উত্তম ভক্তকে, মধ্যম ভক্তকে, কনিষ্ঠ ভক্তকে, সেই বিষয়ে সুনীতি দয়ান্বিতা মাতাজি, মাইক অন করে বলেন। নিতাই চরণ প্রভু। অনেক বর্ণনা আছে এই 3 শ্রেণীর ভক্ত, উত্তম, মধ্যম, কনিষ্ঠ বিষয়ে। অনেক স্থানে ভিন্ন ভিন্ন রকম বর্ণনা আছে। হ্যাঁ মাতাজি হরে বলুন। কৃষ্ণ প্রভুজি। আমি হ্যাঁ, মাইক অন করতে পারিছি এইবার, আমি হ্যাঁ পারি না এখন প্রভু, হয়ে গেছে, এইটা মাইক ফাংশন। অন হয়েছে, আমি বলুন। পারি, এবার পারি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভু, উত্তম ভক্ত তিনি যিনি সবকিছুতে পরমেশ্বর ভগবানকেই শুধু দর্শন করেন। আর মধ্যম ভক্ত যিনি তার তিনি আহ ভাগবত তত্ত্ব জ্ঞান জানেন, কিন্তু তিনি মানে বিভিন্ন পরিস্থিতিতে আহ, এই এই জ্ঞানটাকে এভাবে প্রয়োগ করতে পারেন না। তবে তিনি মধ্যম ভক্ত,
কনিষ্ঠ ভক্ত বা ভগবত ভক্ত যারা তাদেরকে সম্মান করেন এবং পরমেশ্বর ভগবানের ভক্তদের তিনি যথাযথ শ্রদ্ধা করেন। আর কনিষ্ঠ ভক্ত যে তিনি মনে করেন আমি বুঝি বড় ভক্ত, আমার মতো ভক্ত কে নেই, কিন্তু তিনি ভগবানের ভক্তিমূলক সেবা করেন কিন্তু নিজেকে বেশি হাইলাইট করেন আর কি। আর মধ্যম ভক্ত সকলকেই সম্মান করেন। এটা এটা কোন জায়গার থেকে বলছেন মাতাজি, মানে এটা কোন গ্রন্থের উপর ভিত্তি করে বলছেন যদি বলতেন? প্রবচন প্রবচন শুনে আর কি। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। ঠিক আছে, অনেক অনেক সুন্দর হয়েছে মাতাজি। মাতাজি বলুন, গোপারানী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কনিষ্ঠ শুভ অধিকারী ভক্ত হচ্ছেন তারা যারা ভগবান সম্বন্ধে এবং ভগবত ভক্ত সম্বন্ধে বিশেষ জ্ঞান নেই এবং তারা অত মন্দিরে ভগবানের পূজা করেন। আর দ্বিতীয় স্তরের ভক্ত যারা হচ্ছে ভগবান ভক্ত এবং যারা ভগবত বিদ্বেষী এবং তাদের সম্বন্ধে উনি ভালোভাবে অবগত। আর যিনি মহাভাগবত অর্থাৎ উত্তম অধিকারী ভক্ত, ওনারা সর্বজীবের মধ্যে অর্থাৎ সবকিছুর মধ্যে ভগবানের উপস্থিতি দর্শন করেন, মানে ভগবত সম্বন্ধে সবকিছু কি দর্শন করেন এবং সকলের সঙ্গে ভগবানের সবকিছু ভগবানের সাথে সম্পর্কিত বলে মনে করেন। প্রণাম প্রভু। ধন্যবাদ মাতাজি। আর কেউ বলতে চান? আচ্ছা, ঠিক আছে, তো আমরা উম, দুইজনের কাছ থেকে শুনলাম ভক্তদের। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এর বর্ণনা দিলেন, রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে এর বর্ণনা দিলেন, ভক্তিবিনোদ ঠাকুর উনি আহ উনি আর একটা ওনার গ্রন্থের এরকম তিন শ্রেণী ভক্তদের বর্ণনা রয়েছে। রূপ গোস্বামী আবার উপদেশামৃতে আবার তিন শ্রেণী ভক্তদের বর্ণনা আবার আলাদা রকম আবার দিচ্ছেন। তো উপদেশামৃত অনুসারে কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ মধ্যম ও উত্তম অধিকারী ভক্ত কে কে, শ্লোক নাম্বার 5-এ এটা বর্ণনা আছে। যেহেতু মানে মহাভাগবত এই বিষয়টা আসছে, এই জন্য আমরা একটু বলে দিই। তো উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্তের সংজ্ঞা এক না সব জায়গায়, এটা হচ্ছে সর্বপ্রথম বিষয়, আপনাদের এটা খেয়াল রাখবেন। গ্রন্থের উপর ভিত্তি করে এবং যিনি সংজ্ঞা দিচ্ছেন তার তার একটা ভিত্তি আছে, কোন বিষয়ের উপর ভিত্তি করে তিনি এই তিন ভক্তদের মধ্যে ক্যাটাগরি ভাগ করছেন, শ্রেণী বিভাগ করছেন। তো এর উপর ভিত্তি করে সংজ্ঞা ভিন্ন ভিন্ন রকম দেখতে পাবেন। যেমন উপদেশামৃত থেকে যদি আমরা শুরু করি, উপদেশামৃতে বলা হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্তকে, কনিষ্ঠ অধিকারী ভক্তের উদাহরণ কি? 5 নম্বর শ্লোক, কৃষ্ণে তিয়স্য গিরিতম মনসাদ্রিয়েত। কনিষ্ঠ অধিকারী হচ্ছে নবীন ভক্ত, তিনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করছেন। এই কনিষ্ঠ অধিকারী ভক্তকে মনে মনে শ্রদ্ধা জানাতে হবে। দীক্ষা কৃষ্ণেতি ইয়স্য গিরিতম, গিরি মানে হচ্ছে বাক্য, গিরা, গিরা মানে হচ্ছে বাক্য। তো গিরিতম, যার মুখে, যার বাক্য সবসময় কৃষ্ণ নাম, যার মুখে কৃষ্ণ নাম আছে, অর্থাৎ যে কৃষ্ণ নাম শুরু করেছেন তিনি হচ্ছেন জাস্ট তিনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী। মধ্যম অধিকারীকে, কৃষ্ণেতি যস্য গিরিতম মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তম ঈশম। দীক্ষাস্তি চেত এর দ্বারা বোঝানো হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা। যিনি সদ্গুরুর কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষা লাভ করে অপ্রাকৃত ভগবত সেবায় সর্বদা নিয়োজিত, মানে ভগবানের বিগ্রহ সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। সুতরাং মধ্যম অধিকারী মধ্যম অধিকারী ভগবত অনুশীলনের মধ্যবর্তী স্তরে অধিষ্ঠিত, মানে তিনি বিগ্রহ সেবা করছেন, ব্রাহ্মণ দীক্ষিত হয়ে তাকে দেখে প্রণাম করা উচিত, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। কনিষ্ঠ অধিকারী মনে মনে আদর, কৃষ্ণেতি ইয়স্য গিরিতম মনসা আদ্রিয়ত, মনসা মনে মনে আদর। আর দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্ট, তাকে প্রণাম করা উচিত, দণ্ডবোধ প্রণাম করা উচিত। মধ্যম অধিকারী যিনি ব্রাহ্মণ দীক্ষা লাভ করে বিগ্রহ আদি পূজার সেবা আরো, মানে উনি ভগবত সেবা আরো উন্নত স্তরে রয়েছে, চেতনা স্তরেও আরো উন্নত স্তরে রয়েছে। আর
3 নাম্বার উত্তম অধিকারী, সর্বোচ্চ হচ্ছে উত্তম অধিকারী ভগবত জনের সর্বোচ্চ স্তরে, তিনি ভগবত ভজনের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন, তিনি কারো নিন্দা করেন না, তার হৃদয় সম্পূর্ণ নির্মল, তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সিদ্ধ অবস্থায় তিনি অবস্থান করছেন, সিদ্ধ অবস্থা তিনি লাভ করেছেন, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনন্য মান্না নিন্দাদি শূন্য হৃদমিপ্সিতা সংগলব্ধা। এই হচ্ছে উপদেশামৃত অনুসারে 3 শ্রেণীর ভক্ত, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। তো এর মানে বুঝলাম আমরা যে এই উপদেশামৃতের যে যে বিষয়ের উপর ভিত্তি করে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যে উনি কতটুক ভগবানের সেবা করছেন এবং তার চেতনা কতটুক উন্নত হলো তার উপর ভিত্তি করে। এখন হচ্ছে ভাগবতমে যদি আমরা আসি, ভাগবতমে 3 শ্রেণীর এই 3 শ্রেণীর সংজ্ঞা আছে, আহ, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। তো এটা সবাই আমরা জানি কম বেশি, যে अर्चयामेव हरये पूजां यः श्रद्धैहते न तद्भक्तेषु च अन्येषु स भक्त प्रकृत स्मितः। একাদশ স্কন্ধে রয়েছে বর্ণনা যে যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে মন্দিরে বিগ্রহ অর্চন করে, কিন্তু ভগবত ভক্ত বা জনগণের সাথে তার যথাযথ ব্যবহার করতে, সদাচার করতে জানে না, ভালো ব্যবহার করতে জানে না, ঠিকভাবে ব্যবহার করতে জানে না, তাদের সম্মান করে না, তাকে প্রাকৃত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। আর মধ্যম ভক্তকে, তিনি যে যেমন তার সাথে তেমন আচরণ করেন। মধ্যম ভক্ত কিরকম সেটা, ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা ইহা করোতি স মধ্যমা। ঈশ্বরে তিনি ভগবানের সঙ্গে কি করেন, প্রেম, ভগবানের সঙ্গে ওনার প্রেম, তদ অধীনেষু, যারা ভগবানের অধীন মানে ভক্তগণ, তাদের সঙ্গে মৈত্রী মানে বন্ধুত্বতা। কনিষ্ঠ অধিকারী শুধু ভগবানের সঙ্গে ভগবানেরই পূজা করে, কিন্তু ভক্তদের সাথে তার মৈত্রী সম্পর্ক নাই, যেটা মধ্যম অধিকারীর আছে এই সংজ্ঞা অনুযায়ী, দ্বিতীয় ভাগবতের সংজ্ঞা অনুযায়ী। তদ অধীনেষু মৈত্রী মানে বন্ধুত্ব, ভক্তদের সঙ্গে তার ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক আছে, হৃদ্যতা আছে। 3 নম্বর হচ্ছে বালিশ এসু, বালিশ মানে হচ্ছে যারা অজ্ঞজন, জনসাধারণ, মূর্খ জনসাধারণ, যারা কৃষ্ণ তত্ত্ব জানে না, ভক্তি তত্ত্ব জানে না, তাদের প্রতি তার কেমন আচরণ, কৃপা। অজ্ঞজনদের তিনি কৃপা করেন, তাদের উপর তিনি দয়া প্রদর্শন করেন, তাদের কাছে গিয়ে তিনি কৃপা করে প্রচার করেন। আর দ্বিশৎসু, যারা দ্বিষজন অর্থাৎ যারা বিদ্বেষী, কৃষ্ণ বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী যারা, তাদের প্রতি মধ্যম অধিকারী ভক্ত কেমন আচরণ করেন, উপেক্ষা, অর্থাৎ তাদেরকে তিনি এড়িয়ে চলেন, তাদের উপেক্ষা করেন। এই হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তির প্রতি মধ্যম অধিকারী ভক্ত 4 প্রকারের সম্পর্ক। সেই জন্য প্রভুপাদ বলছেন যে অ্যাটলিস্ট আমাদের মধ্যম অধিকারী স্তরে আসা উচিত, কনিষ্ঠ স্তরে থাকা উচিত না, কেননা কনিষ্ঠ স্তরে থাকলে যে কোনো সময় পতন হতে পারে। অ্যাটলিস্ট মধ্যম স্তরে আসা উচিত। এবং উত্তম ভাগবতেরাও তারা স্বেচ্ছায় মধ্যম অধিকারী স্তরে নেমে আসেন ভগবত বাণী প্রচার করার জন্য। প্রচার করতে হলে মধ্যম স্তরে আসতে হবে, উত্তম ভাগবত স্তরে অবস্থিত হয়ে মানে প্রচার করা যায় না। কেন? কারণ উত্তম অধিকারীর লক্ষণ বলা হচ্ছে সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবত ভাবমাত্মনা ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। যে যারা অতি উত্তম শ্রেণীর ভক্ত, তারা সকল বস্তুর মধ্যে পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানের অবস্থান দর্শন করে সকল বস্তুর মধ্যে। তার ফলে তিনি সবকিছুকে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত বলে বিচার করে এবং উপলব্ধি করেন যে যা কিছু বর্তমান সবই ভগবানের মধ্যে বিরাজ। তো তিনি সকলের মধ্যে কৃষ্ণকে দেখেন, তিনি মনে করেন না যে এ আমার থেকে নিচে আছে, এ অজ্ঞজন, এ বিদ্বেষী, এরকম বিচার করতে পারেন না উত্তম ভক্ত। উত্তম ভক্তের কাছে সবাই উত্তম। তিনি সবার হৃদয়ে ভগবানকে ধরেন, এই জন্য তিনি কাউকে উপদেশ দিতে পারেন না, কিন্তু প্রচার করতে গেলে তো উপদেশ দিতে হয়। তো সেই জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য প্রভুপাদ বলেন বা বৈষ্ণবেরা বর্ণনা করেন এরকম যে উত্তম প্রভুপাদ বা আমাদের সমস্ত আচার্যগণ, পার্শ্বদগণ, ওনারা আসেন এই জগতে সে প্রচার করার জন্য, এবং স্বেচ্ছায় তারা মধ্যম অধিকারীর মতো ব্যবহার করেন কখনো কখনো, কিন্তু ওনারা সবসময় উত্তম স্তরে রয়েছে ওনাদের পারমার্থিক স্থিতিটা। তো এই হচ্ছে উত্তম অধিকারী ভক্ত, এই হচ্ছে 3 প্রকারের ভক্ত। এবং এর বর্ণনা
আমরা ভাগবতম থেকে পাই। এখন চৈতন্য চরিতামৃত থেকে আমরা যদি যাই, শ্রদ্ধার উপর ভিত্তি করে তিন শ্রেণীর ভক্তের বর্ণনা দেওয়া হয়েছে। শ্রদ্ধার উপর ভিত্তি করে কি রকম সেটা? শ্রদ্ধাবান জানা হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধাবান মানুষই ভক্তির অধিকারী হয়। আর এই শ্রদ্ধার উপর ভিত্তি করে তিন শ্রেণীর মানুষ হয়। তো এই উত্তম মধ্যম কনিষ্ঠ এই যে বিভাজন, এটা যে তিন প্রকার, কিসের উপরে কি কি? উত্তম মধ্যম কনিষ্ঠ হচ্ছে শ্রদ্ধার উপর ভিত্তি করে। শাস্ত্র যুক্তে উত্তম অধিকারী ভক্ত হচ্ছে কে? তো বর্ণনা দেওয়া হচ্ছে যে শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই এ সংসার। দুঃখিত। উত্তম অধিকারী ভক্তকে শাস্ত্রযুক্তে সুনিপুণ। প্রথম যোগ্যতা হচ্ছে তিনি শাস্ত্র যুক্তিতে অত্যন্ত পারদর্শী। শুধুমাত্র ভক্তি শাস্ত্রে পারদর্শী এমন না, বিপরীত বা বিরুদ্ধে যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে তাতেও তিনি অত্যন্ত পারদর্শী। এই জন্য তাকে কেউ পরাজিত করতে পারে না যুক্তি তর্কের দ্বারা, শাস্ত্রের আলোচনার দ্বারা কেউ তাকে পরাজিত করতে পারে না। এই জন্য বলছে শাস্ত্র যুক্তে সুনিপুণ, এটা হচ্ছে প্রথম যোগ্যতা। আর দুই নম্বর হচ্ছে দৃঢ় শ্রদ্ধা। ওনার শ্রদ্ধার লেভেলটা অত্যন্ত দৃঢ়। কেউ ওনার শ্রদ্ধাতে আহ শ্রদ্ধাকে বিচলিত করতে পারে না। উত্তম অধিকারী সেই তারই সংসার। এই উত্তম অধিকারী হচ্ছেন ইনি হচ্ছেন উত্তম অধিকারী ভক্ত, এবং তারা সারা জগৎ উদ্ধার করতে পারে। তো ওই যে বলা হচ্ছে না যে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এই উত্তম অধিকারীর হচ্ছে সেই রকম ভক্ত। এনারা এক একজনে এক একটা ব্রহ্মাণ্ড তাড়ানোর শক্তি রাখে। এই গেল। তো এবং এই শ্রদ্ধার উপর ভিত্তি করে এই বর্ণনায় আবার ভক্তি রসামৃত সিন্ধুতে, মানে এখন যেটা চৈতন্য চরিতামৃতে আমরা বাংলা পড়লাম, এরই সংস্কৃত রয়েছে ভক্তি রসামৃত সিন্ধুতে। শাস্ত্র যুক্ত নিপুণঃ সর্বথা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধাধিকারীয় স ভক্তা উত্তমো মতঃ। অর্থাৎ যিনি ভক্তি শাস্ত্রে অত্যন্ত দক্ষ, বিরুদ্ধ সিদ্ধান্ত নিরসনে অত্যন্ত পটু, এবং যার দৃঢ় নিশ্চয়, শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। তো তাহলে আমরা একই সাথে চৈতন্য চরিতামৃত থেকেও জানতেছি, ভক্তি রসামৃত সিন্ধু থেকেও জানতেছি, দুইটাই একসাথে জানতেছি। মানে কেননা সংজ্ঞা একই রকম, একটা বাংলাতে মানে পয়ার আকার, একটা সংস্কৃত। এখন মধ্যম অধিকারীর কথা কি বলা হচ্ছে? শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। ইনি শাস্ত্র যুক্তি এত জানেন, কিন্তু শ্রদ্ধা উত্তম অধিকারীর মতো, মানে উনি নিজে জানে, নিজে তিনি বুঝে বুঝে তিনি ওনার শ্রদ্ধা কৃষ্ণের উপরে একবারে দৃঢ় হয়ে গেছে, কিন্তু আরেকজনকে যে বুঝাবে সেই ক্ষমতা ওনার নাই। ঠিক আছে, কিন্তু শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়। তো ইনি হচ্ছেন মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী এবং তিনি হচ্ছেন মহাভাগ্যবান। আর কনিষ্ঠ অধিকারীকে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যাহারা কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম। যার মধ্যম অধিকারী তো শাস্ত্র যুক্তি জানেন না, কিন্তু দৃঢ় শ্রদ্ধা। আর কনিষ্ঠ অধিকারীর কোমল শ্রদ্ধা। কোমল মানে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, ক্ষণভঙ্গুর, মানে ভঙ্গুর কোন জিনিস, কাঁচের জিনিস হাত থেকে পড়লে ভেঙে যাবে। এই কনিষ্ঠ অধিকারী স্তরে ভক্তদের শ্রদ্ধাটা কোমল। উনি হরিনাম করছে, আপনি বুঝেছেন করতেছে। কেউ যদি শিব ভক্ত এসে বলে দূর কি হরে কৃষ্ণ করতেছে, শিবের নাম জপ কর, বুঝাবে যে কালকে থেকে শিবের নাম জপ করা শুরু করে দেবে। মানে শ্রদ্ধা, মানে যে যেটা বুঝাবে তার দ্বারা ওই শ্রদ্ধা বিচলিত হয়ে যায়, শ্রদ্ধা হারিয়ে ফেলে। এটা হচ্ছে কোমল শ্রদ্ধা। তো বলছে তিনি হচ্ছেন কনিষ্ঠ জন, কিন্তু ক্রমে ক্রমে তিনি যদি ধীরে ধীরে ভক্ত সঙ্গে থাকেন তাহলে তিনিও একসময় উত্তম ভক্ত হবেন। এই হচ্ছে বর্ণনা। তো চৈতন্য চরিতামৃত থেকে এই বর্ণনাটা আমরা পাচ্ছি। আহ
ওকে, আরেকটা বর্ণনা রয়ে গেছে বাকি, কিন্তু এটা তো আমার এখন ঠিক মনে আসছে না। আরেকটা বর্ণনা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই কুলিন গ্রামবাসীদেরকে বলছেন, কুলিন গ্রামবাসী ভক্তদেরকে। হ্যাঁ, মহাপ্রভুকে তার পার্ষদ, এটা আরেকটা, এটাও চৈতন্য চরিতামৃতেরই, কিন্তু আরেকটা বর্ণনা, আরেক শ্রেণী বিভাগ। বলছেন আহ মহাপ্রভুকে তার পার্ষদ সত্যরাজ খান প্রশ্ন করেছিল, রামানন্দ বসু ও সত্যরাজ খান দুইজনে। যখন ওনারা পুরী গেলেন, পুরী থেকে আসার সময় মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আমরা তো গৃহস্থ, আমরা বিষয় নিয়ে সব সময় থাকতে হয়, আমরা কি সাধন করব, কিভাবে আমরা মুক্তি লাভ করবো? আচ্ছা, তো বলছেন, তবে রামানন্দ আর সত্যরাজ খান মহাপ্রভুর চরণে কিছু হইল নিবেদন, কিছু নিবেদন করছেন, কিছু জিজ্ঞাসা করছেন। রামানন্দ বসু এবং সত্যরাজ খান, ইনি রামানন্দ রায় না, রামানন্দ বসু, ইনি বাংলাদেশ বঙ্গদেশে গৌড়ীয়। কি গৃহস্থ বিষয় আমি, কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদিত চরণে। প্রভু, গৃহস্থ বিষয়ী আমরা, কি সাধন করব, কি সাধনা আমাদের করা উচিত, আপনি যদি শ্রীমুখে কিছু আজ্ঞা করতেন, এই হচ্ছে আমাদের নিবেদন আপনার শ্রীচরণে। খুবই ধন্যতা সহকারে মহাপ্রভুকে বলছে। তো মহাপ্রভু বলছেন, আরে গৃহস্থদের তো কর্তব্য মাত্র তিনটা। প্রভু কহেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর কৃষ্ণ নাম, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু বলছেন সরাসরি যে গৃহস্থ ভক্তদের এই তিনটা প্রধান এবং খুব গুরুত্ব সহকারে করা উচিত। এর মানে যে অন্যরা করবে না তা না, কিন্তু গৃহস্থদেরও এটাতে এই তিনটাতে তাদের মেইন। কি কি? কৃষ্ণ সেবা, গৃহে কৃষ্ণ ভজন। দুই, বৈষ্ণব সেবা, কারণ গৃহস্থরাই বৈষ্ণব সেবা দিতে পারবে, ব্রহ্মচারীরা পারবে না, কারণ তাদের টাকা নাই। সন্ন্যাসীরাও পারবে না, তাদেরও টাকা নাই। বানপ্রস্থও পারবে না, তাদেরও টাকা নাই। বানপ্রস্থ আশ্রম মানে টাকা থাকবে না, সন্ন্যাস আশ্রম মানে আপনার কোনো সম্পদ থাকবে না, গৃহস্থ মানে সম্পদ থাকবে না, সম্পদ থাকার কথা না। তো তার সম্পদ না, আমি বৈষ্ণব সেবা দিব কি? বৈষ্ণব সেবা বলতে এখানে বোঝা, যেটা মানে মূল যে হচ্ছে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়া। বৈষ্ণব সেবা অনেক ভাবে হয়, আপনি বৈষ্ণবদের কোনো একটু সাহায্য সেটা, কিন্তু এখানে মহাপ্রভু বলতে চাচ্ছেন প্রসাদ সেবন করানো বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে। তো এই কৃষ্ণ সেবা এক, দুই হচ্ছে বৈষ্ণব সেবা, না তিন হচ্ছে নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। এটা সবারই কর্তব্য, বিশেষ করে গৃহস্থ ভক্তদেরও কর্তব্য। এই তিন নাম্বারটা সমস্ত বর্ণের আশ্রমের সবার, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। চাইলে আর বিষয় তোমাকে স্পর্শ করতে পারবে না, কলি তোমাকে স্পর্শ করতে পারবে না, যদি তুমি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করো, বলছেন। তো তিনটা উপদেশ দিলে, এখন সেকেন্ড কোশ্চেন ওনারা করছেন যে, প্রভু, হে মহাপ্রভু, আপনি বললেন যে আমরা নিরন্তর কৃষ্ণ নাম করব, আপনার আদেশ আমরা মাথা পেতে নিলাম, এবং কৃষ্ণ সেবা করব, বৈষ্ণব সেবা করব। কৃষ্ণ সেবা ঠিক আছে, বুঝতে পারছি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন তাও বুঝতে পারছি, কিন্তু বৈষ্ণব চিনবো কেমনে? কে বৈষ্ণব, কিভাবে চিনবো? নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন আমরা করব, বৃহন্নারদীয় পুরাণে বলা হচ্ছে, অহোরাত্রম হরের নাম
কীর্তয়ন্তি চ ये নরা কুর্বন্তি হরিপূজাম চ নকলি বাধ্যতে হিতান। মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা কেন দিলেন, এই তিনটা জিনিসই কেন বললেন মহাপ্রভু? এটা শাস্ত্রের নির্দেশ। অহোরাত্রম হরের নাম, যে দিন রাত যিনি হরে নাম কীর্তন করেন, আর কুর্বন্তি হরি পূজা, যিনি হরি পূজা করে বা কৃষ্ণের সেবা করেন, ন কলি বাধতে হিতান, সেই ব্যক্তিকে কলি প্রভাবিত করতে পারবে না। দুইটা কর্ম। তো এই জন্য মহাপ্রভু বলছেন গৃহস্থ ভক্ত এটা কর। তো পরে সত্যরাজ খান বলছেন, সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব মানে কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু বৈষ্ণব কিভাবে চিনবো? কিছু যদি লক্ষণ বলতেন, এই লক্ষণ দেখলে আমরা চিনবো, কৃপা করে বলো কিভাবে আমরা বৈষ্ণব চিনবো। প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার। যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবো তিনি হচ্ছেন পূজ্য, মানে পূজনীয়, তাকে সম্মান করতে হবে। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সভাকার, কোন সবার মধ্যে শ্রেষ্ঠ? কোন সবার মধ্যে শ্রেষ্ঠ? জনসাধারণ মানুষগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ, যেহেতু তিনি হরিনাম করছেন। ঠিক আছে, জনসাধারণ মানে যারা ইন জেনারেল পিপল আছে তাদের থেকে তিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সভাকার, এই হচ্ছে কনিষ্ঠ অধিকারী। এর উপরে আরো আছে। তো চৈতন্য মহাপ্রভু পরে পরের শ্লোকে বলছেন, প্রভু কহে যার মুখ না, আহ এটা তো হলো 6 নম্বর শ্লোকে। পরে বলছে, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তা বৈষ্ণব করিহ তাহার সম্মান। এই হলো, এই দুটো হচ্ছে কনিষ্ঠ অধিকারী। প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান, কনিষ্ঠ অধিকারী। মধ্যম অধিকারী ভক্তকে কৃষ্ণ নাম নিরন্তর যাহার ভজনে সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। ইনি মধ্যম, যিনি নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ করেন, বৈষ্ণব শ্রেষ্ঠ এবং তার চরণ ভজনা উচিত। কনিষ্ঠ অধিকার হচ্ছে জনসাধারণের মধ্যে শ্রেষ্ঠ, নিরন্তর যিনি কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তার ভজনা করা উচিত, তার সেবা করা উচিত। আর উত্তমকে, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। উত্তম অধিকারী হচ্ছেন তিনি যাকে দেখে তোমার কৃষ্ণ নাম স্ফুরিত হবে জিহ্বায়, হৃদয়ে। উনি এত কৃষ্ণ নাম করেন, উনি এত হরিনাম করেন যে ওনাকে দেখে কৃষ্ণর কথা, কৃষ্ণ নামের স্মরণ হয়ে যাবে তোমার। তিনি হচ্ছেন উত্তম ভাগবত। এইভাবে তিনটা শ্রেণীতে তিন মহাপ্রভু ব্যাখ্যা করছেন। তো পরীক্ষিত মহারাজ, আমরা যে শ্লোকে আছি, সবই ভাগবত সবই মহাভাগবত পরীক্ষিত, মহাভাগবত পরীক্ষিত তিনি হচ্ছেন উত্তম অধিকারী ভক্ত। এই জন্য আমরা ওনার কথা শুনতে চাই। কেননা এতদীশানাম ঈশস্য প্রকৃতিস্থপি তদ্গুণে ন যুজ্যতে সদাত্মস্তৈ। বললেন, ভুলে গেছি। এই শ্লোকের অর্থ হচ্ছে যে ভগবান যেরকম মায়া থেকে মুক্ত, ভগবানের ভক্তগণও একই রকম ভাবে মায়া থেকে মুক্ত। এই কারণে ভগবানের কথা শ্রবণে যে ফল, ভগবানের ভক্তদের কথাও একইভাবে সম গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা মহারাজ পরীক্ষিত যিনি হচ্ছেন মহাভাগবত, তার সম্বন্ধে আমরা জানতে চাই। মহাভাগবত। আর এর ফল কি? এরপরে আরেকজন আছে যার কথা আমরা শুনতে চাই, তিনি হচ্ছেন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী। তো যার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত গরুড়ধ্বজ শ্রীকৃষ্ণের পাদ পদ্ম প্রাপ্তির রূপ মোক্ষ লাভ করেছিলেন,
সেই কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শ্রীল সুখদেব গোস্বামী প্রথমে নির্বিশেষবাদী ছিলেন, যে কথা তিনি নিজেই শ্রীমদ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে স্বীকার করেছিলেন। কিন্তু পরে তিনি ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের প্রতি আকৃষ্ট হন এবং তার ফলে ভগবত ভক্তে পরিণত হন। এই প্রকার পূর্ণ জ্ঞান প্রাপ্ত ভক্তদের বলা হয় মহাভাগবত বা সর্বোচ্চ শ্রেণীর ভক্ত। ভক্ত সাধারণত 3 প্রকার: প্রাকৃত বা কনিষ্ঠ, মধ্যম এবং মহাভাগবত। তো প্রভুপাদ 3 শ্রেণীর ভক্তের কথা তাৎপর্য বলছেন এবং প্রভুপাদ বলছেন পারমার্থিক ইতিহাসের পাতায় বহু নির্বিশেষবাদীর ভক্তে পরিণত হওয়ার বর্ণনা রয়েছে, কিন্তু কোন ভক্ত কখনো নির্বিশেষবাদী হননি। তার থেকে প্রমাণিত হয় পারমার্থিক স্তরে ভক্তের স্থান নির্বিশেষবাদীর ঊর্ধ্বে। এখানে তো আমরা এটা দেখলাম সুখদেব গোস্বামী। আর একজন দুজনের নাম বলতে পারবেন যারা নির্বিশেষবাদী ছিল পরে ভক্ত হয়েছে? এরকম আর একজন দুজনের ভক্ত প্রভুপাদ বলছে ইতিহাসের বহু উল্লেখ আছে, বহু থেকে আমরা একটা দুইটা জানি, কে কে আছে আর যারা পূর্বে নির্বিশেষ ছিলেন বাদী ছিলেন পরে ভক্ত হয়েছে? হ্যাঁ, নিতাই শরণ প্রভু। চতুষ্কুমারেরা ছিল আগে। হ্যাঁ, চতুষ কুমারেরা। আর কেউ মনে আসেনি প্রভু বা অন্য কারো? না, হ্যাঁ, রসরাজ প্রভুজি বলুন। হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর। প্রকাশানন্দ সরস্বতী না সার্বভৌম ভট্টাচার্য? তারপর আপনার ওই শঙ্করাচার্য তো নির্বিশেষবাদী ছিল নাকি? প্র- প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর কে হয়? সার্বভৌম ভট্টাচার্যের কথা আমরা জানি, উনি বেদান্ত পরায়ণ ছিলেন, বেদ বেদ অধ্যয়ন। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর পার্ষদ উনি না মহাপ্রভুর গুরু? মাতাজি, হুম, তবু উনি তো ছিলেন মায়াবাদী সন্ন্যাসী। আহ প্রকাশানন্দ মহাপ্রভু সরস্বতী দীক্ষা মায়াবাদী নিয়েছেন তো সন্ন্যাসী। কেশব ভারতের কাছ থেকে না? হ্যাঁ, উনারাও একই গুরুর শিষ্য ছিলেন, মানে গুরুদেবের সন্ন্যাসী ছিলেন উনারাও। গুরু ভাই ভাই ছিলেন ওরা, প্রকাশানন্দ সরস্বতী। কেশব কাশ। হুম। মন্দারানী মাতাজি বলুন। সার্বভৌম ভট্টাচার্য ছিল নির্বিশেষ। হ্যাঁ হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য লীলায় আমরা দেখি সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রথমে এই ভক্তি ভক্তি অত অত উনি এগুলা ধার ধারতেন না। উনি বেদান্ত অধ্যয়ন করতো, শঙ্করাচার্যের অনুসারী ছিল তিনি। শঙ্কর ভাষ্য বেদান্তের উপর শঙ্কর ভাষ্য তিনি ব্যাখ্যা করতেন, সন্ন্যাসীদেরকে তিনি শিখাইতেন বেদান্ত। হ্যাঁ, ওই স্তরে মহাপ্রভুর সংস্পর্শে এসে তিনি চেঞ্জ হয়ে গেছেন। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত স্ববিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্ম। এই শ্লোকে বলা হচ্ছে, এই শ্লোক হচ্ছে চতুষ্কুমারদের হৃদয় পরিবর্তনের শ্লোক। তস্য অরবিন্দ নয়নস্য পদারবিন্দ, ভগবান যিনি পদ্ম পলাশ লোচন কৃষ্ণ, ওনার চরণ কমলের নিবেদিত তুলসীর ঘ্রাণ যখন চতুষ্কুমারদের হৃদয়ে প্রবেশ করে, ঘ্রাণের মাধ্যমে নাসিকার মাধ্যমে যখন তাদের হৃদয়ে প্রবেশ করে, অন্তর্গত সবিবরেণ, এবং এর ফলে তাদের কি হয়, সংশোভম অক্ষর জুষাম অবিচিত্ততন, তখন সেই ভগবানকে দর্শনের জন্য এবং ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য তাদের মনে ক্ষোভের তৈরি হয়। তারা চিত্ত এবং মনের পরিবর্তন অনুভব করে, এবং যদিও তারা
নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল, কিন্তু তারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। When the breeze carrying the aroma of tulsi leaves from the toes of the lotus feet of the personality of Godhead entered the nostrils of those sages, they experienced a change both in body and mind, even though they were attached to the impersonal Brahman understanding. 3:15-43 চতুষ্কুমারদের পরিবর্তন, আপনারা এটা পাইবেন 3। আর সুখদেব গোস্বামীরও আমরা বর্ণনা পেলাম দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, পরিনিষ্ঠিত নৈর্গুণ্য উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেত রাজর্ষে আখ্যানম যত অধীতবান। সেখানে বলা হচ্ছে যে আহ, পরিনিষ্ঠিত নির্গুণ্যে, যে পরীক্ষিত মহারাজ তিনি নির্গুণ্যে তিনি অবস্থিত ছিলেন, তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন। তিনি কিভাবে এই উত্তম শ্লোক লীলয়া, উত্তম শ্লোক ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হলেন, সেটা আমরা জানতে চাই। প্রশ্ন করেছিলেন না পরীক্ষিত মহারাজ আহ, সুখদেব গোস্বামীর সম্বন্ধে, তো ওই শ্লোক ওনারা বলছেন 2:1-9। তো এই পরীক্ষিত মহারাজ চেঞ্জ হল, সরি, সুখদেব গোস্বামীর পরিবর্তন, চতুষ্কুমারদের পরিবর্তন, সার্বভৌম ভট্টাচার্যের পরিবর্তন, এভাবে আমরা দেখি। তো প্রভুপাদ এর জন্য বলছেন যে এরকম অনেক ইতিহাসের পাতায় আমরা দেখি নির্বিশেষবাদীরা ভক্ত হয়েছে, কিন্তু ভক্ত নির্বিশেষবাদী হয়েছে এটা কোনো ইতিহাস নাই। এর মানে পারমার্থিক ভক্ত স্তরে ভক্তের স্থান নির্বিশেষবাদীদের ঊর্ধ্বে। এবং গীতা 12 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা সক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবপ্যতে বলা আছে। যারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের অধিক কষ্ট ভোগ করতে হয়। 17 নম্বর শ্লোক, ওনারা কি শুনতে চান তার প্রার্থনা নিবেদন করলেন এবং ভাগবতমের বর্ণনা করছেন। এখন 17 নম্বর শ্লোক, তন্ন পরম পুণ্যমসমৃতার্থম আখ্যানমত্যদ্ভুত যোগ নিষ্ঠম আখ্যাহ্যনন্তাচরিতোপপন্নম পারীক্ষিতম ভাগবতাভিরামম। গীতিকা ফল মাতাজি মাইক অন করেন। বলুন। দয়া করে আপনি আমাদের কাছে সেই অনন্ত সত্তার মহিমা বর্ণনা করুন, কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ। তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়। ধন্যবাদ মাতাজি। অনন্ত সত্তার মহিমা আমরা শুনতে চাই, আপনি আপনি দয়া করে আমাদের কাছে বলুন কেন শুনতে চান। 6টা কারণ। প্রথমত, সেটা হচ্ছে পরম, মানে সর্বশ্রেষ্ঠ। 2 নাম্বার, এটা হচ্ছে পুণ্যম, পবিত্রকারী। 3 নাম্বার, অতি অদ্ভুত, অত্যন্ত আশ্চর্যজনক এই বর্ণনা। 4 নাম্বার, যোগ নিষ্ঠম, এর ফলে ভক্তিতে আমরা নিষ্ঠা লাভ করি। 4 নাম্বার না, 4 নাম্বার যোগ নিষ্ঠা। আর 5 হচ্ছে পরীক্ষিতম, পরীক্ষিত মহারাজকে এটা বলা হয়েছিল যিনি হচ্ছেন মরণাপন্ন, আমরাও সবাই মরণাপন্ন, সেজন্য আমরা শুনতে চাই। 6 নাম্বার, ভাগবতাভিরামম, ভক্তদের অত্যন্ত প্রিয় এই বর্ণনা আমরা শুনতে চাই। অনন্ত সত্তার মহিমা বর্ণনা করুন। আখ্যা হি অনন্ত আচরিত উপপন্নম পরীক্ষিতম ভাগবতাভিরামম। এই হচ্ছে 6টা কারণ, এজন্য কৃপা করে বলুন, আমরা শুনবো। এখন 18 থেকে 23 নাম্বার শ্লোকে সুত গোস্বামীকে তো জিজ্ঞেস করছেন, সুত গোস্বামী এখন নিজের দৈন্যতা প্রকাশ করছেন এবং ভগবানের মহিমা বর্ণনা করছেন।
বৈষ্ণব সেবার মাহাত্ম্য বর্ণনা করছে, হরি নামের মাহাত্ম্য বর্ণনা করছেন। এই শ্লোকগুলো সব ভক্তি রিলেটেড, অনেক সুন্দর। আপনারা এগুলো শিখতে পারেন, যেটা যেটা আপনাদের ভালো লাগে। আমি বলবো না কোনটা শিখে, বললে ঝামেলা। যদি আমারে বলেন কোনটা শেখেন, আমি বলবো পুরো অধ্যায় শিখেন। ভাগবতম আমাদেরকে শিখাচ্ছে কিভাবে, মানে ভাগবতের বক্তার কি মনোভাব, কি যোগ্যতা থাকা উচিত, এবং শ্রোতাদের কেমন আচরণ, সদাচার, যোগ্যতা, মনোভাব থাকা উচিত। শ্রোতা হিসেবে সৌনকাদি ঋষিরা কত সুন্দর ভাবে সুত গোস্বামীর মহিমা কীর্তন করলেন, ওনাদের উৎসাহ প্রকাশ করলেন, এবং ভগবানের মহিমা কীর্তন করলেন। আগ্রহ কি বিষয়ে জানতে চান, সেই বিষয়টাও চিন্ময়, ভগবত কথা সম্বন্ধীয় বিষয় তারা জানতে চান, বলছেন। এখন বক্তা কেমন হবেন, যে সবাই প্রশ্ন করছে, হ্যাঁ বসো বসো আমি বলছি শুনো, আমি অনেক কিছু জানি। হম, এরকম না। সুত গোস্বামী বলছেন, দেখুন আপনাদের আসলে জন্ম থেকেই তো আমি নিচ্ছ, কোন রকম বৈষ্ণবদের সেবার ফলে বা বৈষ্ণবদের আশীর্বাদে আমার জন্ম সফল হয়েছে। তো যদিও আমি নিচকুল জাতক, কিন্তু আপনারা কৃপা করে আমাকে এই মহান আসনে স্থান দিয়েছেন, সব আপনাদের মহিমা। এভাবে দৈন্যতা দিয়ে উনি শুরু করছেন। এমন না যে আমি তোমাদের উদ্ধারকারী, শুনো আমি বলছি তোমরা সবাই শুনো, এইরকম মনোভাব নাই এখানে। কৃতজ্ঞতা, দৈন্যতা, বিনয়তা, বৈষ্ণবীয় গুণাবলী, এগুলা সাধু ভূষণ, এই ভূষণে ভূষিত হওয়া উচিত। সুত উবাচ अहो वयं जन्म भृतः स्म वृद्धानुवृत्तापि विलोम जाताः दोष्कुल्यमादिं विधुनोति शीघ्रम् महत्तमानम् अभिधान योगम्। রসরাজ প্রভু অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, আহা, যদিও আমরা শঙ্কর বর্ণোদ্ভূত, তথাপি জ্ঞান ও বৃদ্ধ মহাপুরুষদের সেবা করার ফলেই কেবল সফল জন্ম হয়েছি। এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল বার্তালাপ করার ফলেই নির্মকুলে জন্মজনিত অযোগ্যতা অচিরেই দূরীভূত হয়ে যায়। ধন্যবাদ প্রভুজি। সুত গোস্বামী বলছেন, নাহা, অহো, বলছেন যে যদিও আমার আমরা শঙ্কর বর্ণোদ্ভূত, মানে নিচকুল নিম্নকুলের জন্মজনিত কারণে তো বলছে। সুত না, সুত বংশীয় গোত্র হচ্ছে সুত। সুত কাদেরকে বলা হয়? ক্ষত্রিয় মাতা ব্রাহ্মণ পিতার মিলনে সুত জাতের সুত জন্ম, এটা বিলোম জাত। ওনার পিতা রোমহর্ষণ ঋষি। বলছে বিলোম জাত, যদিও শঙ্কর বর্ণোদ্ভূত আমি, তথাপি জ্ঞানবৃত্ত মহাপুরুষদের সেবা করার ফলেই কেবল সফল জন্ম হয়েছে। কিন্তু আমি যে এখানে বসে আপনাদের সামনে ভাগবত কথা পরিবেশন করছি, সেটা সম্ভব হচ্ছে একমাত্র জ্ঞানবৃত্ত মহাপুরুষদের সেবা করার ফলে। আমি বৈষ্ণবদের সেবা করেছি, যার ফলে ওনাদের কৃপায় আমার জন্ম সাফল্য হয়েছে, আমি আপনাদের সেবা করার জন্য যোগ্য হচ্ছি, যোগ্য হয়ে উঠেছি। এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল বার্তালাপ করার ফলেই নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা অচিরেই বিদূরিত হয়ে যায়। ভক্ত সঙ্গ ভক্তিযোগের 64টা অঙ্গের মধ্যে একটা পঞ্চাঙ্গ
হচ্ছে শ্রেষ্ঠ, তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে বক্তা সঙ্গ। শাস্ত্র বলছে যে ভক্তি অনুশীলনের ফলে জন্ম বা কুল জনিত যে সমস্ত দোষ থাকে সেগুলো থেকে একজন মুক্ত হয়ে যেতে পারে। অপ্রারব্ধ ফল, কূট, বীজ, এই সমস্ত স্তরের কর্মফলগুলো ধ্বংস হয়ে যায় ভগবত ভক্তি অনুশীলনের ফলে। এর প্রমাণ আমরা দেখি তৃতীয় স্কন্ধে, অহো বত শপচ্যত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুগুবু সুষ্ণ আরিয়া ব্রহ্মা নচুর নাম গৃহ্ণন্তি গীতে। যে যারা আপনার, যাদের জিহ্বা জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জিহ্বা অগ্রে আপনার নাম অবস্থান করে, অবস্থিত, তিনি শূদ্র কুলে বা নিচু কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তে পুস্তপক তে জুহুবু সুষ্ণু আরিয়া, তারা তপস্যা করার যোগ্য, যজ্ঞ করার যোগ্য, অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠেন। তারা সমস্ত বেদ অধ্যয়ন করেছেন। তারা এর দ্বারা মানে বুঝা কি আমরা ভক্তি অনুশীলনের ফলে সমস্ত পূর্ব পূর্ব কর্মফল এবং দোষ থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই জন্য বলছেন, যেহেতু আমি ভক্তদের সেবা করেছি, তাদের সঙ্গে আমি কৃষ্ণ কথা শ্রবণ করেছি, এর ফলে আমি নিচ কুলে, নিম্ন কুলে জন্মজনিত অযোগ্যতা, অযোগ্যতা আমার থেকে দূরে সরে গেছে। যেন বলছেন বিলো মজাতা দুষ্কুলম। এখন চিন্তা করেন এই ভাগবত বক্তার সুখদেব গোস্বামীর দৈন্যতাটা কোন স্তরে। কি দরকার, উনি যদি এটা না বলতেন কি ক্ষতি হতো। কিন্তু এখানে উনি বৈষ্ণব সঙ্গ এবং বৈষ্ণব সেবার মাহাত্ম্যকে প্রকাশ করার জন্য, বিকাশ করার জন্য নিজের দুষ্কুল্যের কথা বললেন। দোষ দোষকুল্যম, নিম্ন কুলে আমি জন্মগ্রহণ, আমার যোগ্যতা নেই, বৈষ্ণবেরা কৃপা করে আমাকে দিয়েছেন এই পথ, ওনাদের কৃপার ফলে আমি যা কিছু এখন জানি। এভাবে তিনি বৈষ্ণবদের ক্রেডিটটা, সমস্ত ক্রেডিট দিয়ে দিচ্ছেন বৈষ্ণবদের, মহাভাগবতদের, যাদের তিনি সেবা করেছিলেন। এটাও আমার এই হচ্ছে আমাদের এরকম মনোভাব অর্জন করার চেষ্টা করতে হবে। তো মহাত্মাদের সেবার মহিমা, সঙ্গের মহিমা তিনি বর্ণনা করছেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, সুত গোস্বামী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেননি, তিনি এক মিশ্র জাতির অসংস্কৃত নিম্ন কুলে জন্মগ্রহণ করেছেন। কিন্তু নৈমিষারণ্যের ঋষিদের মহৎ সঙ্গ প্রভাবে তার নিম্ন কুলের জন্মজনিত অযোগ্যতা নিঃসন্দেহে দূর হয়ে গেছিল। চৈতন্য মহাপ্রভু বৈদিক প্রথার এই সিদ্ধান্ত অনুসরণ করেছিলেন এবং তার দিব্য সঙ্গ প্রভাবে তিনি বহু নিম্ন কুলোদ্ভূত জন্ম অনুসারে তবে কর্ম অনুসারে অযোগ্য ব্যক্তিদের ভগবত ভক্তির অতি উন্নত স্তরে উন্নীত করেছিলেন এবং আচার্য পদ প্রদান করেছিলেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে ব্রাহ্মণ, শূদ্র, সন্ন্যাসী, গৃহস্থ নির্বিশেষে যে কোনো মানুষ কৃষ্ণ তত্ত্ববেত্তা হওয়ার ফলে আচার্য অথবা গুরু হতে পারে। কোন শ্লোক? মহাপ্রভু বলছে, কোন শ্লোক এটা? সবাই গুরু হতে পারে? হ্যাঁ, রসরাজপুর বলো। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র, ব্রাহ্মণই না হোক, হোক না কেন, কিবা বিপ্র কিবা ন্যাসী মানে সন্ন্যাসী হোক, শূদ্র কেন নয়, শূদ্রই বা হোক, যেই হোক না, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই হোক। প্রভাস সুত গোস্বামীর সম্বন্ধে বলছেন যে তিনি দিব্য জ্ঞান বা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান লাভ করতে হয় অভিজ্ঞ মহাজনদের কাছ থেকে, এবং সেই জ্ঞান যখন উপদেশ দেওয়া হয় তখন আরো অধিক যোগ্যতা লাভ হয়। তাই সুত গোস্বামী দ্বিগুণ লাভ হয়েছিল এবং তার ফলে তিনি নিঃসন্দেহে নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা এবং মনোপীড়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিল। এবং এই শ্লোক থেকে এটা প্রমাণিত হয় যে নিম্নকুলে জন্ম হয়েছে বলে সুত গোস্বামী সুখদেব গোস্বামীর আহ সুখদেব গোস্বামী তাকে দিব্য জ্ঞান প্রদান করতে অস্বীকার করেননি এবং নৈমিষারণ্যের ঋষিরা তার কাছ থেকে তা গ্রহণ করতে অস্বীকার করেননি। তা থেকে বোঝা যায় যে হাজার হাজার বৎসর পূর্বেও নিম্ন কুলোদ্ভূত মানুষদের পারমার্থিক বিজ্ঞান শিক্ষা লাভে এবং প্রচারে কোন রকম বাধা ছিল না।
প্রকাশ করছে। প্রভাস শেষে বলছেন, বর্তমানে মানব সমাজে মানুষদের দেহের রোগ থেকে মনের রোগ অধিক প্রবল। তাই অচিরেই সারা পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের প্রচার কার্য শুরু করা উচিত, কারণ ভক্তি কাজ করে মনের উপরে, চেতনার উপরে। এরপরে শেষ লাইনটা হচ্ছে শ্লোকের, মহত্তমানাম অভিধান যোগ। মহত্তমানাম অভিধান যোগ মানে কি? মহত্তমানা মানে হচ্ছে মহান ভক্তদের অভিধান। মহান ভক্তদের অভিধান মানে হচ্ছে মহান ভক্তদের কথা যুক্ত, বাণী যুক্ত যে গ্রন্থ, যে অভিধান। তো মহান ভক্তদের এবং ভগবানের বাণীর এই অভিধান হচ্ছে বেদ এবং বেদের অনুগামী শাস্ত্র সমূহ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম। তো এই সুতোগ এই ঋষিগণ, আমি এইভাবে বৈষ্ণবদের সঙ্গ প্রভাবে এবং তাদের কাছ থেকে শ্রবণ করে এই মহত্তবানাম অভিধান ও যোগম সম্বন্ধে আমি জানতে পেরেছি, ভাগবত সম্বন্ধে আমি জানতে পেরেছি। রসরাজ খুব হ্যান্ড রেজ করছিলেন। বলছিলাম যে ওই ছোট গোস্বামী যদি পরিচয়টা একটু করে দিতেন কে? সংক্ষেপে। সুত বিশদ গোস্বামী? পরিচয়, ওনার জন্মটা, ওনার ওনার জন্ম পিতা। প্রভু, ওনার ওনার মায়ের নাম তো জানি না, বা ওটা খুঁজেও আমি পাইনি। কেউ আপনারা যদি জানেন, এমনি পিতাজি হচ্ছেন রোমহর্ষণ ঋষি। হর্ষণ। ওনার রোমহর্ষণ ঋষি। আর ওনার নাম হচ্ছে উগ্রশ্রবা শ্রুত সুত। আর মনুস্মৃতিতে বলা হয়েছে ব্রাহ্মণাৎ ক্ষত্রিয়ায়াম তু সুতঃ, মানে সুত এটা হচ্ছে ওনাদের বংশগত উপাধি। যেমন অনেকের নামের শেষে থাকে না, মজুমদার, তালুকদার, চৌধুরী, দাস, পুরী, ইত্যাদি ইত্যাদি টাইটেল থাকে। তো এটা হচ্ছে ওনাদের উপাধি সুত। সুত কি হবে? ব্রাহ্মণ পুরুষ এবং ক্ষত্রিয় নারী থেকে সুত জাতের উৎপত্তি হয়, মনুস্মৃতিতে বলা হচ্ছে। তো এই অতটুকুই তথ্য আছে প্রভু আমাদের কাছে। আর রোমহর্ষণ সুতকে ব্যাসদেব সরাসরি দায়িত্ব দিয়েছিলেন পুরাণ ইতিহাস প্রচার করার জন্য। তো ওনারা হচ্ছে পুরাণ বক্তা, সুতগণ পুরাণ বক্তা। তো সেই পিতার পরবর্তীতে তিনি ওই পুরাণ বক্তা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম বলছেন। যেহেতু শ্রীমদ্ ভাগবতম যদিও সমস্ত শাস্ত্রের শিরোমণি, কিন্তু তিনি পুরাণ শ্রেণীর মধ্যে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। 19 নম্বর শ্লোক। कुतः पुनग्रीणतो नाम तस्य महत्तमेकान्तपरायणस्य योऽनन्तशक्तिर्भगवानन्त महद्गुणः यमनन्तमाहु। আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তি সম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন, তাদের কি কথা? আমি তো দুষ্কুল্য নিম্নকুলে জাত, আমার কথা বাদ। যারা মহান ভক্তদের নির্দেশ অনুসারে ভগবান অনন্তের দিব্য নাম কীর্তন করেন, তাদের আর কি কথা? ভগবানের শক্তি অনন্ত, ভগবানের গুণাবলী অনন্ত এবং দিব্য, তার নাম অনন্ত এবং দিব্য। হরি অনন্ত, হরি কথা অনন্ত, এবং এই জন্য ভগবানের নামও অনন্ত। অনন্ত মানে যে যার অন্ত নাই, অথবা যার অন্ত খুঁজে পাওয়া যায়। কেন অন্ত খুঁজে পাওয়া যায় না? কারণ এটা প্রতিক্ষণ বর্ধমান। ভগবানের মহিমা প্রতি মুহূর্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে হচ্ছে হচ্ছে, সৃষ্টি থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত, এবং ভবিষ্যতে কোনো সময় মহিমা থামবে না। এই জন্য ভগবানের নাম হচ্ছে অনন্ত। প্রতি ব্রহ্মাণ্ডে নতুন নতুন লীলা করছেন ভগবান, প্রতিটি ব্রহ্মাণ্ডে চলছে সেই লীলা। তো সেই লীলার বর্ণনা কে দিতে পারে? শ্রীমদ্ ভাগবতম তো বিশেষ কয়টা লীলার সমন্বয়, মানে এখানে লেখা হয়েছে। কৃষ্ণ ঘুম থেকে উঠে কি কি কাজ করতেন, কিভাবে বনে যেতেন, কিভাবে বনে গিয়ে কি করতেন, অসুর বধ কিভাবে করতেন, গোচারণ কিভাবে করতেন, গাভীদের সঙ্গে কথা বলতেন, বন্ধুদের সাথে খেলতেন, গাছ থেকে ফল পাড়তেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা বিলাস করতেন, তারপরে হচ্ছে দুপুরে ভোজন করতেন, তারপরে বিকেলে আবার খেলতেন, আবার বাড়িতে ফিরতেন, তারপরে হচ্ছে কিভাবে তিনি সন্ধ্যায় আসার পরে মা যশোদা ওনাকে স্নান করাইতেন, আবার নতুন করে পোশাক পরাইতেন, প্রসাদ খাওয়াইতেন,
তারপরে হচ্ছে কিভাবে মায়ের কোলে তিনি শুয়ে শুয়ে গল্প শুনতেন, রাত্রে ঘুমাইতে যাইতেন। এত বর্ণনা কি ডিটেইলস আছে কোনো জায়গায় লেখা? মুষ্টিমেয় কিছু বর্ণনা আছে আমাদের কাছে, আমরা জানতে পারি। এই জন্য এগুলো তো সব তো বর্ণনা নাই, অ্যাভেলেবেল না আমাদের কাছে। এই জন্য বলতে অনন্ত অনন্ত, এগুলো যদি বর্ণনা করতে যায় বা বর্ণনা করে কেউ, তো শেষ হবে? শেষ হবে না। এই জন্য জড় জগতের সবাই প্রতিযোগিতা করে, কেননা জড় জগতের ক্যাপাসিটি লিমিটেড। কোন স্কুলে কোন বিশেষ শ্রেণীতে রোল নাম্বার একজনেরই হয়, এটা জড় জাগতিক নিয়ম। 1 নাম্বার রুল দুইজনের তো হতে পারে না, হবে? হবে না। কেননা ওই একজন, মানে রুল একের জন্য একটাই সিট, একটাই জায়গা আছে। তো এই জন্য প্রতিযোগিতা হয়, এটা একে সহ্য করতে পারে না, আরেকজনকে সহ্য করতে পারে না। কিন্তু চিন্ময় জগতে এইরকম না বিচারটা। চিন্ময় জগতের বিচারটা কেমন? সেখানে সবাই এক হতে পারে, রোল নাম্বার সবার এক হতে পারে, সবার জন্য সেই সুযোগ আছে। এবং প্রতিযোগিতা, এই মানে প্রতিযোগিতা বলতে ওই যে পদ বা এক হওয়ার প্রতিযোগিতা, এই জন্য এখানে না। কেননা ভগবানের অনন্ত অনন্ত গুণ, অনন্ত অনন্ত নাম, অনন্ত মহিমা, সবাই সেটার প্রতি আকৃষ্ট হয়ে সে ভগবানকে প্রাপ্ত হতে পারে। এমন না যে আমাকে একজনই প্রাপ্ত হবে বা 1000 মানুষ আমাকে প্রাপ্ত হতে পারবে, সবাই পারবে না, ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যাবে, এরকম কোনো সুযোগ মানেই নাই। এই জন্য চিন্ময় জগৎ হচ্ছে প্রতিযোগিতা থেকে মুক্ত। বুঝতে? এই জন্য ভগবান অনন্ত অনন্ত, যেহেতু ভগবানের শক্তি অনন্ত, ভগবানের নাম অনন্ত, ভগবানের লীলা অনন্ত, সবকিছু অনন্ত। সেই ভগবান অনন্তের নাম, কত নাম এখন আমরা শেষ করবো, জপ শেষ নাই তো, অনন্ত। তো প্রভুপাদ পুরো তাৎপর্য অনন্তের মহিমা কীর্তন করছেন। অনন্ত মানে কি, অনন্তের তাৎপর্য। তো প্রভুপাদ শেষে বলছেন, যেহেতু ভগবানের ভক্ত ভগবানের শক্তি দ্বারা আবিষ্ট হন, তা যত স্বল্প মাত্রাতেই হোক, তাই নিম্নগুলে জন্মজনিত কোন রকম অযোগ্যতা ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক হতে পারে না। 20-21 এখন তিনি ভগবানের মহিমা কীর্তন করছেন। एतावतलं ननु शुचितेन गुणैरसामान्यमतिशयनस्य हित्वेतरान् प्रार्थयतो विभूति यस्साङ्गिरेणु जुषते अनभिप्स। শ্রবণ চক্রবর্তী প্রভু, অনুবাদ করুন 20 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। আমার কাছে তো বই নেই, আমি তো পিডিএফ এ পড়ি। পিডিএফ এ এখন পড়তে পারবেন না, আচ্ছা ঠিক আছে। আরতি মাতাজি, অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে প্রতিপন্ন হলো যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউই তার সমতুল্য নন, তাই কেউই যথেষ্টভাবে তার সম্বন্ধে বলতে পারেন না। মহান দেবতারা অনেক প্রার্থনা করেও সে যে লক্ষ্মী দেবী কৃপা লাভ করতে পারেন না, সে লক্ষ্মী দেবী ভগবানের শ্রী পাদপদ্মে সেবা করেন, যদিও ভগবান এই প্রকার সেবার আকাঙ্ক্ষী নন। তো এখন ভগবানের মহিমা কীর্তন করে বলছেন, এই ভগবান হচ্ছেন অনন্ত, কেউ তার সমতুল্য নয়। সমস্ত দেবতারা যে লক্ষ্মীর কৃপা প্রার্থনা করেন, সেই লক্ষ্মী দেবী শ্রদ্ধা সম্ভ্রম সহকারে এই ভগবানের পাদপদ্ম সেবা করেন, যদিও ভগবান এই লক্ষ্মী দেবীর সেবার প্রতিও অত বেশি আকৃষ্ট নয়। এইরকম শ্লোক আর ভাগবতমে আছে, আপনারা জানেন যে লক্ষ্মী দেবী তিনি কৃষ্ণের সেবা করছেন। পাইছেন এরকম আর কোথাও? সমস্ত দেবতারা লক্ষ্মীর কৃপা চায়, কিন্তু সেই লক্ষ্মী দেবীও ভগবানের সেবা করার জন্য লালায়িত, আকাঙ্ক্ষিত, অপেক্ষা করে থাকে। সেম শ্লোক, একই রকম অর্থযুক্ত শ্লোক আছে ভাগবত, এবং আপনারা কয়েকদিন আগে পড়ে আসছেন।
ভগবান লক্ষ্মী দেবী স্বয়ং ভগবানের সেবা করে, ভগবান এত বেশি এত মহিমান। মনে আসেনি কারো? ব্রহ্মাদयो বহুতিতম যদপাঙ্গমোক্ষ কামস্তপঃ সমচরन् ভগবৎ প্রপন্না সাক্ষী স্বপাসমরবিন্দবনম বিহায় यत पादशोभकमलं भजते नुरक्ता। ব্রহ্ম আদয় বহু তীর্থম ইয়দ অপাঙ্গ মোক্ষ, ব্রহ্ম আদি দেবতারা যার অপাঙ্গ মোক্ষ, যার কৃপা দৃষ্টি প্রাপ্ত হওয়ার জন্য কামাস্তপ সমাচরণ, কামাহ তপ, তপস্যা করছেন, সেই সা শ্রী, সেই শ্রী লক্ষ্মী দেবী স্বভাসং, নিজের ঘর বাড়ি ত্যাগ করে, অরবিন্দ বনম বিহায়, অরবিন্দ বন পদ্মবন ত্যাগ করে তিনি তপস্যা করছেন। সেই লক্ষ্মী দেবী পর্যন্ত তপস্যা করছেন, তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনি তপস্যা করছেন বনে গিয়ে। যত পাদ সৌপকমলম ভজতে নুরক্তা, যার চরণ সেবার জন্য, অধিকার লাভ করার জন্য। তো সেই লক্ষ্মী দেবী, একই রকম অর্থযুক্ত শ্লোক, এটা রয়েছে 1:16-32 শ্লোকে। 1:16-32 এই শ্লোকের সঙ্গে পরবর্তী শ্লোকের অর্থের সুন্দর মিল রয়েছে। তো মানে আমরা কেন রিলেটেড শ্লোক খুঁজি, এই কারণে যে এই বিষয়টা যে আরো বলা হচ্ছে, আরো কয়েকবার বলা হচ্ছে। একটা কথা যখন 2-3 বার বলা হয়, এর মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জোরদার। এছাড়াও আরেকটা শ্লোকে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন শ্রিয়াপতি, যজ্ঞপতি, প্রজাপতি, আহ এরকম একটা সুন্দর শ্লোকে রয়েছে। শ্লোকটা জানি কি, আমার পুরো মনে আসতেছে না। এই, খুঁজে পাচ্ছি না। তো ওই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন লক্ষ্মী দেবীরও স্বামী, লক্ষ্মী দেবীরও পতি, লক্ষ্মী দেবী ওনার সেবা করেন। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন, লক্ষ্মী সহস্র শতসম্ভ্রমা সিদ্ধ্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো লক্ষ্মী দেবী তার সেবা প্রত্যাশা করে সেই ভগবান, তার মহিমা, তার নাম জপ করা, তার সেবা করা, তার ভক্তি করা, আরো কত নাম মহিমান্বিত। অচিন্ত শক্তিতে পূর্ণ ভগবান। 21 শ্লোক। 21 রত্নধারী প্রভু, অনুবাদ করুন। 21। ব্রহ্ম যার পাদনখ নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন গঙ্গা রূপে, এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কি ভগবৎ শব্দবাচ্য হতে পারেন? ধন্যবাদ প্রভুজি। বলছেন প্রণাম। ভগবান বা ভগবত শব্দ আমরা কার সাথে ব্যবহার করতে পারি? তো বলছে ব্রহ্মা যার পদনখ নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্য স্বরূপ তা মহাদেবকে নিবেদন করে গঙ্গা রূপে, এবং যা মহাদেব সমগ্র জগৎকে পবিত্র করেছেন, যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছে,
এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবত শব্দ পাচ্ছ, যে এই মুকুন্দ ছাড়া অন্য কার সঙ্গে আর এই ভগবত শব্দ ব্যবহার করা যেতে পারে? তো এইভাবে প্রশ্ন করার মাধ্যমে বলছে আর কারোর সাথে ভগবত শব্দ যুক্ত করা যেতে পারে না, কৃষ্ণ ছাড়। তিনি একমাত্র এই শব্দের যোগ্য। প্রধানমন্ত্রী তো একজনই হয়, তাই না? দুইজন হয়? রাষ্ট্রপতি তো একজনই হয়। সবার নামের আশেপাশে রাষ্ট্রপতি বলা যায় নামের সঙ্গে? না। ভগবত বা ভগবান শব্দটা শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে প্রযুক্ত। গঙ্গার মহিমা, গঙ্গার অবতরণ সম্বন্ধে এই শ্লোকে বলা হচ্ছে, যিনি হচ্ছেন আহ পদনখ নীর জনিত জন পাবন। যখন বামনদেব তিনি ওনার দ্বিতীয় পদ প্রসারিত করেছিলেন, তখন সেটা ব্রহ্মাণ্ড ভেদ করে সে কারণ বাড়ি, সেই ব্রহ্মাণ্ডের সেই ভেদ, সেই ক্র্যাক কেটে গেছে, ওই জায়গা দিয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন সেই কারণ বাড়ি গঙ্গা, যেটা ভগবানের পদ নিঃসৃত, মানে ভগবানের চরণ স্পর্শ হওয়ার ফলে সেটা আরো বেশি মহিমান্বিত হয়ে উঠছে। সেটা প্রথমে আসে ব্রহ্মলোকে, যেহেতু 14 ভুবনের মধ্যে প্রথমে ব্রহ্মলোক, ব্রহ্মা সেটা ওনার কমণ্ডলে ধারণ করলেন। তো ব্রহ্মার যে কমণ্ডলু, যাতে ওই ভগবানের চরণ জল, চরণামৃত গঙ্গা, সেটা উনি ধারণ করেন। এরপরে ব্রহ্মা ওই মানে তিনি সেটা দিলেন শিবজির কাছে। শিবজির কাছ থেকে সেটা সমগ্র সমগ্র জগতে সেটা আহ, ছড়িয়ে পড়ছে বিভিন্ন নদীর উপর। গঙ্গা স্তোত্রে বলা হচ্ছে, আপাহ পুণ্যা গঙ্গায়া পদস্পর্শদকান্যপি স্মরণান মাত্রেণাপি পুমান পাপৈ প্রমুচ্যতে। গঙ্গার জল স্পর্শ শুধু নয়, গঙ্গা স্মরণ মাত্রেই মানুষ তার পাপ থেকে মুক্ত হতে পারে। আর এই জন্য শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলছেন যে স্নান করার সময় গঙ্গা গঙ্গা উচ্চারণ করলেই হবে। উচ্চারণ করলে কিভাবে গঙ্গা হবে? এই যে শ্লোক প্রমাণ, যে গঙ্গা স্মরণের ফলেই ব্যক্তি পবিত্র হবে। গঙ্গাকে আহ্বান করার মাধ্যমে গঙ্গা দেবী আসেন এবং সেই জলে সন্নিধান করেন, উপস্থান করেন। এরপর বলা হয়েছে, গঙ্গে তিয় ব্রুয়ান নিত্যম পাপিনীম নিঃসৃতামপি মুচ্যন্তে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোকম স গচ্ছতি। যে ব্যক্তি প্রতিদিন গঙ্গার নাম উচ্চারণ করে, যদিও সে পাপ রাশি দ্বারা দগ্ধ, তবুও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। গঙ্গা তো, গঙ্গা শুধুমাত্র একটা নদী না, তিনি একজন দেবী। তো ভগবানের চরণ রজ, ভগবানের পদনখ মিশ্রিত জল, সেজন্য এটা আরো বেশি মহিমান্বিত এবং পবিত্র করে। ভগবানের চরণ মিশ্রিত জল যদি সমগ্র জগৎকে পবিত্র করতে পারে, সেই ভগবানের সেবা যদি আমরা সরাসরি যুক্ত হই, তাহলে না আমাদের কি গতি হবে, আরো কত মহৎ গতি আমরা লাভ করতে পারবো। এই ইনি ছাড়া কাউকে আর ভগবান বলা চলে না। শ্লোক নাম্বার 22। হৃদয়নাথ প্রভু, মাইক অন করুন। হ্যাঁ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ করুন প্রভু। অনুবাদ শুধু। হ্যাঁ, অনুবাদ করুন, 22 নাম্বার শ্লোকের অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযম ব্যক্তিরা সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমের চরম সিদ্ধি পরমহংস পরমহংস পরমহংসত্ব প্রাপ্তি জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়। বৈরাগ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির ফল। ভক্তদের আলাদা করে বৈরাগ্য অনুশীলন করতে হয় না। যারা কৃষ্ণের আসক্ত আত্ম সংযত ব্যক্তি, তাদের সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ সমস্ত আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমে চরম সিদ্ধি
পদ তারা প্রাপ্ত হয় এবং গৃহ ত্যাগ করে চলে যান, কেন ঘরের প্রতি তারা কোনো আসক্তি থাকে না, গ্রহ জগতে কারোর প্রতি তার আর আসক্তি থাকে না, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। হম ওই জন্য বলা হচ্ছে যে ভক্তিযোগ অনুশীলনের ফলে মুখ্য ফল তো কৃষ্ণ প্রেম প্রাপ্তি, আর জ্ঞান এবং মুক্তি বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য আপনা আপনি আসে ভক্তি, শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে। ভক্ত চায় না, তারপরেও তারা চলে আসে বাই প্রোডাক্ট হিসেবে। কোন শ্লোক আছে এর প্রমাণ আপনাদের কাছে যে ভক্তি অনুশীলনের ফলে এমনিতেই বিরক্তি চলে আসে সংসারের প্রতি, বৈরাগ্য হৃদয়ে চলে আসে? নাই। ভক্তি অনুশীলনের ফলে জ্ঞান এবং বৈরাগ্য আপনা আপনি আসে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা খুঁজে বের করবেন কোন শ্লোকে বলা আছে। এটা প্রথম স্কন্ধেই আছে তো এই শ্লোক, মনে পড়তেছে না এখন। যাই হোক, আমরা সামনের দিকে যাই। তো 23 নম্বর শ্লোক। তা এখন যেহেতু শৌনক ঋষিরা ওনাকে বলছে যে আপনি বর্ণনা করুন পরীক্ষিত সংবাদ, শুক সংবাদ, এখন বলছেন আমি আমার উপলব্ধি অনুসারে বলবো। অহম হি পৃষ্ঠ, অহম হি পৃষ্ঠ ইয়ার যমনা, ইয়ার আর্যমনা ভবদ্ভি সে আত্মা বগমান প্রয়াবান নব পতন্তাত্ম সমম পত্রিন তথা সমম বিষ্ণু গতিম বিপশ্চিতা। সুধামৃত গৌরাঙ্গ প্রভু। অনুবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে হে কৃষ্ণ। হে সূর্য সদৃশ্য দীপ্তিমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি পড়ার জন্য। তো বলছেন যে পাখির সঙ্গে তুলনা করছেন যে কিছু কিছু পাখি, ছোট ছোট পাখি, তাদের ডানা ছোট, তাদের শক্তি কম, তারা এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়ায়। কিছু কিছু পাখি আরেকটু বড়, তাদের ডানা আরেকটু বড়, তাদের শক্তি আরেকটু বেশি, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে উড়ে যেতে সক্ষম। কিছু পাখি আরো বেশি শক্তি সম্পন্ন, তারা অনেক ঊর্ধ্বে, আকাশে অনেক ঊর্ধ্বে তারা উঠতে পারে এবং অনেক সময় তারা আকাশে ভেসে বেড়াতে থাকে পারে, তাদের ডালে বসার প্রয়োজন হয় না। আবার কিছু পাখি আছে তারা এত শক্তি সম্পন্ন যে এক উপমহাদেশ থেকে আরেক উপমহাদেশে তারা যেতে সক্ষম। তো হে শৌনক ঋষিগণ, আমিও পাখিরা যেরকম তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করে। আমিও যথাসাধ্য ভাবে আমার উপলব্ধি অনুসারে আমি আপনাদের কাছে কৃষ্ণ কথা বলার প্রচেষ্টা করি। প্রবাদের জন্য বলছেন পরম সত্য অনন্ত, কেউ তার ক্ষমতার দ্বারা অনন্তকে জানতে পারে না।
তো কেউ যদি বলে আমি বর্ণনা করব কৃষ্ণ সম্বন্ধে, আমি কৃষ্ণকে বুঝে গেছি, তিনি এক নম্বরের মূর্খ। কারণ কৃষ্ণকে বোঝা পরিপূর্ণভাবে কখনোই সম্ভব না। এমনকি কৃষ্ণ নিজেও জানেন না নিজেকে। এ হচ্ছে ভগবানের মহিমা। উনি নিজে ওনার মহিমা পূর্ণরূপে জানেন। এত বেশি মহিমান্বিত ভগবান। রেডিকুলাস কোশ্চেন এটা। নিজে নিজের মহিমা জানেন না, নিজে নিজের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যান কৃষ্ণ। এই জন্য প্রভুপাদ বলছেন যে ভগবানই কেবল নিজেকে বর্ণনা করতে পারেন যদি তিনি ইচ্ছা করেন, তিনি নিজেকে পূর্ণরূপে বর্ণনা করতে পারেন। আর বিদ্বান ভক্তরা ভগবান তাদের যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুসারে ভগবানের বর্ণনা করতে পারে। কেউই পূর্ণরূপে পারে না ভগবানকে বর্ণনা করতে। এটা ভগবান পারেন, আর ভগবান যাকে যতটুক শক্তি দেন সেই ততটুক ভাবে বর্ণনা করতে পারে, অন্যরা পারে না। তো এইভাবে কি বলে মহারাজ সুত গোস্বামী শৌনক ঋষিদের নিবেদন করলেন। তো এরপরে এখন তিনি বলা শুরু করলেন 24 নম্বর শ্লোক থেকে শুরু, 24 থেকে 31 থেকে কিভাবে সৌমিক ঋষির প্রতি পরীক্ষিত মহারাজের ক্রোধ সে বর্ণনা শুরু করে দিলেন। তো এই সেকশনে আমরা দেখলাম কিভাবে মহারাজ শৌনক ঋষিগণ সুত গোস্বামীর কাছে প্রার্থনা করলেন, হরিকথা শ্রবণের জন্য ওনাদের আগ্রহ প্রকাশ করলেন, সৎসঙ্গের মাহাত্ম্য বর্ণনা করলেন, এবং সুত গোস্বামী এজ এ স্পিকার অফ শ্রীমদ ভাগবতম তিনি তার দৈন্যতা, তার বৈষ্ণবীয় গুণাবলী প্রকাশ করলেন এবং নিজের অযোগ্যতা বললেন। তারপরেও তিনি ভক্তদের সেবা, ভক্ত সঙ্গের মাহাত্ম্য বলে বলছেন যে আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু ভক্তদের সঙ্গ করার ফলেই এটা আমি করতে সক্ষম হব। তো তিনি সমস্ত মহিমা দিলেন ভগবানের ভক্তদের সেবার প্রতি। এই জন্য শাস্ত্রে সৎ সঙ্গ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গ ডাজ নট মিন ফিজিক্যাল ইন্টিমেসি। সঙ্গ আমরা যে বৈষ্ণব সঙ্গ মানে কি, যে বৈষ্ণবদের সঙ্গে গিয়ে বসা, শরীরে ঘষা, এটাই বৈষ্ণব সঙ্গ? আসলে সবসময় এটাকে বৈষ্ণব সঙ্গ আমরা বলতে পারি না। বৈষ্ণব সঙ্গ তাহলে কি জিনিস বলছে, যখন যে চেতনার সঙ্গে চেতনার বিনিময় হয়, উত্তম ভক্তদের যে উন্নত চেতনা তার সঙ্গে যখন আমি আমার নিম্ন চেতনার সংস্পর্শ হয় এবং আমার নিম্ন চেতনা উন্নতি হয়, সেটা হচ্ছে প্রকৃত সঙ্গ। সঙ্গ মানে যে চেতনার সাথে চেতনার মিলন। তো এজন্য সৎসঙ্গটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। শঙ্করাচার্য ওনার আহ স্তোত্রে লিখছেন যে সৎসঙ্গের ফলে কি হয়। সৎসঙ্গত্বাৎ নিঃসঙ্গত্বে, নিঃসঙ্গত্বাৎ নির্মোহত্তম, নির্মোহত্বাৎ নিশ্চলত্বম, নিশ্চলত্বে জীবন মুক্তি। সৎসঙ্গ আমাদেরকে জীবন মুক্তি, মুক্তি স্তর পর্যন্ত, মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যায়। সৎসঙ্গতে নিঃসঙ্গত্বম, সৎ মানে হচ্ছে ভক্ত, সৎ মানে আরেকটা অর্থ হচ্ছে, সৎ মানে হচ্ছে নিত্য। সৎ মানে হচ্ছে আমরা বলি না আত্মার স্বভাব সৎ চিত আনন্দময়, সৎ মানে নিত্য। জগতে তিনটা জিনিস নিত্য: ভক্ত, ভক্তি, ভগবান। এই তিনের সঙ্গই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গের ফলে কি হয়? নিঃসঙ্গত্বম, জড় জগতের প্রতি বিরক্তি আসে। নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গের ফলে কি হয়? নির্মোহত্তম, মোহ থেকে আমরা মুক্ত হই। নির্মোহত্বে নিশ্চলত্বম, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, নিশ্চল দৃঢ় বিশ্বাস আমাদের আসে। আর এর পরে ভগবানের প্রতি যখন পূর্ণ শরণাগতি চলে আসে, জীবন মুক্তি স্তর আমরা লাভ করতে পারি। নিশ্চলতে জীবন মুক্তি, এই হচ্ছে সৎসঙ্গের অন্তিম ফল। এজন্য সময়কে এই এই সঙ্গে নিযুক্ত করা উচিত। উই শুড ইনভেস্ট আওয়ার টাইম, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। সময়কে খরচ করা যায়, সময়কে নিবেশ করা যায়। আমাদের সময়কে নিবেশ করতে হবে, খরচ
নয়। ইনভেস্ট আর ওয়েস্ট ভিন্ন আছে। খেয়ে ফেললাম 10 টাকা কোনো কিছু কিনে, টাকা শেষ, খরচ হয়ে গেছে, আর পাবো না। 10 টাকা আমি ব্যাংকে রাখলাম, এটা ইনভেস্ট হয়েছে, কারণ এখান থেকে আপনি লাভ পাবেন। 1 লাখ টাকা রাখলে লাভ পাবেন, ব্যবসায় বিনিয়োগ করলে লাভ পাবেন। সময়কে বিনিয়োগ করা উচিত, খরচ করা উচিত না। বিনিয়োগ করলে লাভ পাবো, খরচ করলে ক্ষতি হবে। কি করবেন আমাদের সিদ্ধান্ত। সুত গোস্বামী, শৌনক, ঋষিগণ বলছেন ভক্ত সঙ্গে আমাদের সময়কে নিযুক্ত করা উচিত, ভগবানের নামে আমাদের সময়কে নিযুক্ত করা উচিত। ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনে সময় নিযুক্ত করা উচিত, তাহলে আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো আজকে আমরা 23 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, 24 থেকে সামনের ক্লাসে আমরা পড়বো।